আপনি যদি মোবাইলে 100 টাকা রিচার্জ করতেন, আগে 73 টাকার মতো আপনি কথা বলতে পারতেন। সো সেটাকে এখন বাড়ানো হয়েছে কত? এখন যদি আপনি 100 টাকা রিচার্জ করেন, সেখানে আপনি কথা বলতে পারবেন 68 টাকার মতো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহজাহান ভুঁইয়া। আমি আছি এখন দিয়াবাড়ি। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা। সো ভিডিওর টপিক আসলে এটা না। ভিডিওর টপিকটা হচ্ছে, গত 2-3 দিন আগে জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট কত বাকি ওই প্রসঙ্গে যেতে যাচ্ছি না। আমার যে কনসার্ন সেটা হচ্ছে উন্নত বিশ্বে যেখানে দিন দিন ইন্টারনেট ইন্টারনেটের চাহিদা বাড়তেছে, স্পিড বাড়তেছে, সাথে সাথে ইন্টারনেটের দাম কমতেছে। সো আমাদের দেশে হচ্ছে তার বিপরীত। এই বাজেটে যেখানে ইন্টারনেট এবং কথা বলার যে রেট, সেখানে রিচার্জ করলে 15% ভ্যাট কাটা হতো সরকারিভাবে। সো সেটাকে বাড়িয়ে 5% বাড়িয়ে এখন 20% করা হয়েছে, যেটা আসলে অনেকটাই পিছিয়ে গেল আমার দিক থেকে, ইন মাই পার্সপেক্টিভ। যেহেতু ইন্টারনেট হচ্ছে বর্তমান বিশ্বে মূল উৎস, মানে উন্নত হওয়ার জন্য একটা দেশ ইন্টারনেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো সেই ইন্টারনেটের ওপর 5% ভ্যাট বাড়ানো হয়েছে, যেটা আসলে যার ফিউচার হয়তো অনেকটাই ক্ষতির দিকে যেতে পারে। কারণ হচ্ছে আপনি যদি মোবাইলে 100 টাকা রিচার্জ করতেন আগে, সেক্ষেত্রে 73 টাকার মতো আপনি কথা বলতে পারতেন। সো সেটাকে এখন বাড়ানো হয়েছে কত? সেটাকে এখন যদি আপনি 100 টাকা রিচার্জ করেন, সেখানে আপনি কথা বলতে পারবেন 68 টাকার মতো। সো আসলে মুখে মুখে অনেকে অনেক কথা বলে, ওদিকে যাচ্ছি না, কোনো রাজনৈতিক প্রসঙ্গেও যাচ্ছি না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও না। আসলে মুখে মুখে বললে তো হবে না যে ইন্টারনেটের প্রসার বাড়তেছে, ইন্টারনেটের স্পিড বাড়তেছে, দাম কমতেছে, এগুলো শুধু মুখে মুখে, কিন্তু বাস্তবে আপনি কি টের পাচ্ছেন আপনার থেকে যে 5% বেশি নেওয়া হবে এখন জাতীয় বাজেটে? গতকালকে বাজেট পাস হয়েছে, 2 থেকে 3 দিন হয়। এর মধ্যে মানে বাজেট পাস হওয়ার 2 দিন আগে আমি কিনছি, ইন্টারনেট কিনছি এয়ারটেল থেকে, এয়ারটেল অ্যাপস থেকে 29 টাকায় 500 MB। আজকে রাইট নাও কিছুক্ষণ আগে আমি কিনছি 29 টাকায় 400 MB, অর্থাৎ 100 MB অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে যখন কোনো কিছুর দাম কমানো হয়, সেটা কার্যকর হইতে মিনিমাম 6 মাস চলে যায়, কিন্তু যখন দাম বাড়ানো হয় সেটা কার্যকর কারো করা লাগে না। প্রত্যেকটা কোম্পানি ইন্ডিভিজুয়ালি কার্যকর করে ফেলে। সেটা আপনি পরের দিনও যাওয়া লাগবে না, যেদিন ঘোষণা হবে যে আজকে থেকে দাম বাড়বে এই প্রোডাক্টের। সো আজকে রাতেই আপনি টের পেয়ে যাবেন যে দাম অলরেডি বেড়ে গেছে। যদি তার উল্টো হয়, যদি দাম কমানো হয়, আপনি কিন্তু 6 মাসেও মানে কম দাম দিয়ে কিনতে কিনতে এর মধ্যে বেড়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, আসলে রাষ্ট্রীয় অবস্থা। সো আমাদেরকে সচেতন হওয়া উচিত, জনগণ কিংবা সরকার, মানে উভয় পক্ষকে সচেতন হওয়া উচিত। তাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আসলে মুখে মুখে বললে তো হবে না, কার্যকর করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।